নজর রাখবো পরবর্তী খবরে। মোহাম্মদ সেলিম তিনি কিছুক্ষণ আগে একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেখান থেকেই তিনি বলেন যে প্রতীকের ঘটনা বেদনাদায়ক। আমার কাছে এরকম কর্মী সন্তান হারার মতো। প্রতীকের বিষয় আমি নিজেই উত্থাপন করেছি। প্রতীক নিয়ে সাংবাদিক বৈঠকে বললেন মোহাম্মদ সেলিম। প্রতীকুর রহমান তার দল ছাড়ার বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই একটি লেটার সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে প্রতীকুর রহমান তিনি কিন্তু তার সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর এবার সেলিম তিনি এবার সাংবাদিক বৈঠকে মুখ খুললেন প্রতীকুরের বিষয়। তিনি বলছেন প্রতীকুরের ঘটনা বেদনাদায়ক, অর্থাৎ তিনি কি দল ছাড়ছেন এবং তিনি কি অন্য কোনো দলে যোগদান করছেন প্রতীকুর রহমান। তার জেরে বলা যেতে পারে সেলিমের এই মন্তব্য ঘিরে আরো ধোঁয়াশা তৈরি হচ্ছে। প্রতীকের বিষয়ে আমি নিজেই উত্থাপন করেছি বললেন সেলিম। প্রতীক নিয়ে সাংবাদিক বৈঠকে বললেন মোহাম্মদ সেলিম। প্রতীকের ঘটনা বেদনাদায়ক। আমার কাছে এরকম কর্মী সন্তান হারার মতো বললেন মোহাম্মদ সেলিম। ফোনলাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, প্রতীকের ঘটনা বেদনাদায়ক, পাশাপাশি মোহাম্মদ সেলিম তিনি আরো বললেন যে আমার কাছে এরকম কর্মী সন্তান হারার মতো। তাহলে কি প্রতীক তিনি দল ছাড়ছেন, তা সেই কথাই কি স্পষ্টত আজকে সেলিম তার এই সাংবাদিক বৈঠক থেকে বলতে চাইলেন? দেখো, মোহাম্মদ সেলিম পরিষ্কারভাবে সবটা তুলে ধরেছেন। তিনি বলেছেন যে গত 2-3 মাস আগে তাদের কাছে কিছু অভিযোগ আসে, সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য সম্পাদক মণ্ডলীতে আলোচনা হয়। আলোচনার পর ঠিক হয় যে তার সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলা হবে। সেই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিমের বক্তব্য যে কমিউনিস্ট পার্টিতে একটা কর্মী তৈরি করতে গেলে অনেক কষ্ট স্বীকার করতে হয়, তাকেও যেমনি করতে হয় যিনি তৈরি করেন তাকেও করতে হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, মানে মোহাম্মদ সেলিমের ক্ষেত্রেও তাই হয়েছে বলে তিনি বলেন যে এইসব কর্মী হারানো মানে আমার সন্তান হারার মতন বলে আমার মনে হয়। কিন্তু প্রতীকুরের ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত পার্টি যেহেতু নেয়নি, তার কারণ প্রতীকুর এই মুহূর্তে দাঁড়িয়ে অন্য কোনো দলের নাম লেখায়নি। প্রক্রিয়া কমপ্লিট হয়ে রয়েছে। প্রতীকুরের ওপর নির্ভর করছে প্রতীকুর কি সিদ্ধান্ত নেবে। যদি তিনি অন্য দলে যান তবে সেক্ষেত্রে নিয়ম অনুসারে সিপিএম তাকে বহিষ্কার করবে। আর প্রতীকুর যদি অন্য দলে না গিয়ে তিনি থেকে যান বা চুপচাপ থাকেন বা আবার দলের কাজে ফিরে আসেন, তাহলে সেক্ষেত্রে পার্টি হয়তো তাকে আবার পুনরায় নিয়ে নেবেন। কিন্তু যে কথা বলতে গিয়ে এই কথাগুলো বলেছেন মোহাম্মদ সেলিম, যে বারবার আঘাত আসে এইভাবে বামপন্থী আন্দোলন বা কমিউনিস্ট পার্টিকে শেষ করা। মমতা ব্যানার্জি শুভেন্দুরা মাওবাদী দিকে শেষ করার চেষ্টা করেছিল, পারেনি। পার্টি আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। ঠিক এইভাবে নতুন করে আবার একটা আঘাত আসছে, পার্টি সেটাকেও অতিক্রম করে যাবে এবং আবার পার্টি ঘুরে দাঁড়াবে। কিন্তু যে কর্মীরা যে কথা বলছেন সেগুলো যদি সত্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা সন্তান হারার মতন তার কাছে বেদনাদায়ক বলে তিনি মনে করেন। এবং কার্যত বোঝাই গেল মোহাম্মদ সেলিম এই কথা বলে কার্যত প্রেস কনফারেন্স ছেড়ে উঠে গেলেন। মানে তার বক্তব্যের মধ্যে কথার মধ্য দিয়ে প্রায় কান্নার পর্যায়ে তিনি এসে গেছিলেন। ফলে একটা রাজ্য সম্পাদক, পলিট ব্যুরোর সদস্য, দীর্ঘদিনের পার্টির কর্মী, মন্ত্রী হয়েছিলেন, বিভিন্ন সময় সাংসদ ছিলেন। ফলে তার কাছে এই প্রতীকুরের ঘটনা যে কতটা লেগেছে, আজকের সাংবাদিক সম্মেলন কিন্তু তার পরিষ্কার একটা ইঙ্গিত পাওয়া গেল, এই বিষয়ে বলাই যেতে পারে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজকে তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সেই বৈঠক থেকেই তিনি কার্যত প্রতীকের দল ছেড়ে যাওয়া, দল থেকে ইস্তফা দেওয়া সেই বিষয়ে তিনি মন্তব্য করেছেন। প্রতীকের ঘটনা বেদনাদায়ক বললেন মোহাম্মদ সেলিম। বামফ্রন্টের 90% আসন ঠিক হয়ে গিয়েছে এমনটাও জানিয়েছেন। আমার কাছে এরকম কর্মী সন্তান হারার মতো। আর তারপরেই তিনি কার্যত এই বৈঠক থেকে উঠে চলে যান। তার চোখে জল পর্যন্ত দেখা যায় এবং এ থেকেই কিছুটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রতীকুর রহমান তিনি কিন্তু দল ছাড়ার পথে তিনি দল ছাড়ছেন। তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যাবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে প্রতীকুর রহমানকে নিয়ে যে জল্পনা চলছে সেই জল্পনায় কার্যত আজ মোহাম্মদ সেলিম তিনি কিন্তু
বুঝিয়ে দিলেন যে এই ঘটনা হয়তো কিছুটা সত্যতা রয়েছে, কারণ তিনি এই ঘটনাকে বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।